जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী চেতনানন্দজির লেখা ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 27। 9 দুটি আত্মার বিবাহ। রোমা রোলা রামকৃষ্ণ সারদার বিবাহ প্রসঙ্গে লিখেছেন, এই বিবাহ ছিল দুটি আত্মার বিবাহ। পরবর্তীকালে রামকৃষ্ণের এই বিবাহ সুন্দর একটি বস্তুতে পরিণত হইয়াছিল। ফলের দ্বারাই বৃক্ষকে চিনিতে হইবে। এই বিবাহের ফল ছিল বিধাতার ফল, নিকষিত নিষ্কাম ভালোবাসা। উৎস রামকৃষ্ণের জীবন, রোমা রোলা, ওরিয়েন্ট বুক কোম্পানি, কলকাতা, তৃতীয় সংস্করণ, 1956, পৃষ্ঠা সংখ্যা 23। স্বামী স্ত্রীর মধ্যে এই নিষ্কাম পবিত্র ভালোবাসা থাকলে দুঃখ, দারিদ্র, রোগ, শোক, বিরহ, বিচ্ছেদ কিছুই তাদের বিচলিত করতে পারে না। আমরা দেখি সারদার পতিগৃহে যাত্রা। বিয়ের পরদিন স্বামীর সঙ্গে সারদা কামারপুকুর যাত্রা করল। সাধারণত সব মেয়েই বাড়ি ও স্বজনদের বন্ধন কেটে পতিগৃহে প্রথম যাওয়ার কালে মা বাপকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। সারদা কেঁদেছিল কিনা জানি না। 5 বছরের পল্লীগ্রামের মেয়ের বিয়ে সম্বন্ধে ধারণা হওয়া প্রায় অসম্ভব। যা হোক, গরিব পিতা রামচন্দ্র জামাই ও মেয়ের জন্য পালকি জোটাতে পারলেন না। সারদা তার কাকা ঈশ্বরের কোলে, কখনো বা কাঁধে চেপে স্বামীর পিছু পিছু রওনা হল। বিবাহ সম্বন্ধে সারদা পরবর্তীকালে বলেছিলেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম, তখন সেখানে খেজুর কুড়িয়েছি। ধর্মদাস লাহা এসে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে? সূর্যুর জ্ঞাতি ভাই বাপ কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গিয়েছিল। উৎস শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা সংখ্যা 148। তারপর নিরাভরণা সারদা কামারপুকুরে চন্দ্রমণি নববধূর মুখ দেখলেন। প্রথা আছে, শাশুড়ি টাকা বা অলংকার দিয়ে পুত্রবধূর মুখ দেখে। যা হোক, ধুমধাম করে বউ ভাত হয়ে গেল। চন্দ্রমণির মন দুঃখে ভারাক্রান্ত, কারণ লাহাদের গহনা ফেরত দেওয়ার সময় হয়েছে। শ্রী রামকৃষ্ণ মায়ের মর্মবেদনা বুঝে রাতে শয্যা পার্শ্বে ঘুমন্ত বালিকা সারদার শরীর থেকে সব গহনা খুলে মাকে দিলেন এবং তিনি ওইগুলি লাহাদের ফেরত পাঠালেন। সকালে সারদা ঘুম থেকে উঠে বলল, আমার গায়ে যে গহনা ছিল তা কোথায় গেল? চন্দ্রমণি সারদাকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, মা, গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো অলংকার পরে কত দেবে। দৃশ্যটি বড়ই করুণ। সুখ ও দুঃখ নিয়েই সংসার। শুরু হলো সারদার সুখ দুঃখের যাত্রা। অলংকার বিহীন বালিকা সারদার এই চিত্র দেখলে আমাদের মনে দুঃখ হয়। অবশ্য পরে ঠাকুর শ্রী শ্রী মাকে অনেক গহনা দিয়েছিলেন এবং বলেছিলেন, সারদা ও সরস্বতী সাজতে ভালোবাসে। যা হোক, ব্যাপারটা কিন্তু ওখানেই থামল না। সারদার ঈশ্বর কাকা কামারপুকুরে এসে যখন ভাইঝির গহনা বৃত্তান্ত শুনলেন, তখন তীব্র অসন্তোষ প্রকাশ করে রাগের মাথায়
সারদাকে কোলে করে জয়রামবাটি চলে গেলেন। ঠাকুর দুঃখী দরিদ্র মা চন্দ্রমণিকে সান্ত্বনা দিয়ে রহস্যোচ্ছলে বললেন, ওরা এখন যাই বলুক আর করুক না, বিয়ে তো আর ফিরবে না। অর্থাৎ প্রথানুযায়ী বিয়েতে কন্যাকে 7 বার ঘুরিয়ে বর প্রদক্ষিণ করানো হয়েছে, এখন তো আর উল্টো দিকে ঘোরাতে পারবে না। যা হোক, এখন মন্দিরে ভক্তদের দেওয়া গহনা পরা মাকে দেখলে সেই অতীতের বেদনার চিত্র মনে ভেসে ওঠে। 10. অষ্টসখী পরিবৃতা সারদা। অষ্টসখী পরিবৃতা সারদা চিত্রটি দৈবী। স্বর্গের দেবদেবীরা ছদ্মবেশে মর্তে এসে অবতারদের সঙ্গে লীলা করেন। এই চিত্রটি মা সারদা তার নিজ কথায় সুন্দরভাবে প্রকাশ করেছেন এবং আশুতোষ মিত্র তা লিপিবদ্ধ করেছেন। কথা পৃষ্ঠে একদিন বলেন, পের্থম যখন শ্বশুর ঘর করতে কামারপুকুর যায়, হালদার পুকুরে নাইতে যেতে হবে। একে নতুন বউ, তাই ছেলে মানুষ, 13 বছর বয়স, ভয়ে জড়সড়, কি করে লোকেদের সুমুখ দিয়ে যাব আসবো। ভয়ে ভয়ে তো বাড়ি থেকে বেরুলুম। দেখি কি না 8টি মেয়ে সমবয়সী এসে জুটল আর আমায় ঘিরে দাঁড়িয়ে বললে, নাইতে যাবে, চলো, আমরা তোমায় ঘিরে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। আমি জিজ্ঞেস করলুম, তোমরা কে গা? তারা বললে, তুমি নতুন বউ কি না, আমরা তোমার বন্ধু, তোমার এই কাছেই থাকি। আমি বুঝলুম পাড়ার মেয়েরা হবে। তারা আমায় নিয়ে চলল, 4টি মেয়ে আগে আর 4টি আমার পেছনে। নাওয়া হয়ে গেলে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। যাবার সময় বলে গেল, আমরা রোজ তোমায় খুঁজে সঙ্গে করে নিয়ে যাব, আবার রেখে যাব, তুমি বন্ধু কি না। সেই দিন থেকে রোজ আমায় নিয়ে যেত, আবার রেখে যেত। শ্রী মাকে জিজ্ঞাসা করিলাম, ওরা কি মহামায়ারূপী আপনার অষ্টসখী? শ্রী মা বলিলেন, কে জানে বাপু, তোমার খালি ওই সব কথা। বলিলাম, আপনি ভাঙছেন না, ছাই চাপা বেড়াল কি না? তিনি মৃদু হাসিলেন। উৎস শ্রীমা, আশুতোষ মিত্র, কলকাতা, 1944, পৃষ্ঠা 77-78। একেই বলে যোগমায়া সমাবৃতা। ঈশ্বর বা ঈশ্বরী মনুষ্য শরীরে প্রবেশ করলে নিজেদের রূপ অধিকাংশ সময়ে বিস্মৃত হন, নতুবা নরলীলা সম্ভব নয়। তাই সারদা তার অষ্টসখীদের চিনতে পারেননি। 11. রসরাজ শ্রী রামকৃষ্ণ সঙ্গে। দৈহিক সম্পর্কের ঊর্ধ্বে উঠে রামকৃষ্ণ সারদা দেখিয়ে গেলেন এই যুগের আদর্শ বিবাহ। পবিত্রা বালিকা সারদা দেহবুদ্ধি রহিত শ্রী শ্রী ঠাকুরের প্রেমপূর্ণ নিঃস্বার্থ আদর যত্ন ও রসিকতায় খুবই উল্লাসিতা ছিলেন। 13 বছরের বধূ সারদাকে আমরা দেখি কামারপুকুরে মাটির মেঝে ও বারান্দায় নেতা দিচ্ছে, অর্থাৎ গোবর মাটি দিয়ে লেপ দিচ্ছে। রান্নাঘরে শাকম্ভরীর রামেশ্বরের স্ত্রীর কাছে রান্না শিখছে। স্বামীর ফরমায়েশ মতো রান্না করছে। আজ এই শাক খাবো, এইটি রেঁধো, 5 মিশুলি ডাল করো, এমন সম্বরা দেবে যেন শুয়োর গোঙায়। তোমাদের এই 5 ফোড়নের গন্ধের বেন্নুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো, পায়েসের বাটি ফেলে এলুম। রসিক চূড়ামণি শ্রী রামকৃষ্ণ সাংসারিক জীবনকে রসিকতা করে আনন্দে ভরিয়ে দিতেন। পরবর্তীকালে শ্রী শ্রী মা বলেছিলেন, কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন,
ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে খেয়ে বললেন, ও হৃদু, এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি। আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন। শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার এ হাতুড়ে বদ্যি তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত। ডাকলেই হলো। রামদাস বদ্যি, তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না। আর লোকে আগে হাতুড়েকে ডাকে, সে তোমার সব সময় বান্ধব। ঠাকুর বললেন, তা বটে তা বটে, এ সব সময় আছে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 245। কামগন্ধহীন, স্বার্থশূন্য সরলা পল্লীবালা সারদা পরবর্তীকালে ভক্তদের বলেছিলেন, হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত হয়েছে। ওই কাল হতে সর্বদা এরূপ অনুভব করতাম। 12 তারকেশ্বরের পথের চটি। সাধনাবস্থায় দিব্যভাবে ঠাকুরের বিভিন্ন আচরণ সাধারণের বোধের অগম্য ছিল। বিশেষত পল্লীগ্রামের মানুষ এই উচ্চ অবস্থার ধারণা করতে না পেরে ঠাকুরের সম্পর্কে বিভিন্ন গুজব রটাতে থাকেন। সারদা দেবী জয়রামবাটির পুকুরে স্নান করতে গিয়ে শোনেন সেসব বাজে গুজব, ইংরেজিতে যাকে বলে গসিপ। কেউ দূর থেকে আঙুল দেখিয়ে বলতো, পাগলের বউ। কেউ বা নিষ্ঠুর মনোবেদনা নিয়ে বলতো, ও মা, শ্যামার মেয়ের খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। কেউ বলতো, ওর বর উন্মাদ, পাগল, উলঙ্গ হয়ে বেড়ায় আর মা মা করে। সারদা দেবী জয়রামবাটির ক্ষুদ্র গ্রামে গসিপের শিকার হলেন। লজ্জায় ও ভয়ে তিনি মুখ হয়ে রইলেন। চিতা একবার পোড়ায়, কিন্তু দুশ্চিন্তা তাকে অহরহ দগ্ধ করতে লাগলো। পাড়ায় লোকের বাড়িতে যাওয়া বন্ধ করে নিজেও ঘরে বন্দিনী হলেন। ঠিক করলেন স্বামীকে দেখে চক্ষু কর্ণের বিবাদ ঘুচাবেন। যাত্রা শুরু হলো। দোল পূর্ণিমা উপলক্ষে কতিপয় গঙ্গা স্নান যাত্রীর সঙ্গে পিতা রামচন্দ্রকে নিয়ে চলতে শুরু করলেন। পরনে এক বস্ত্র, খালি পা, মনে আশা ও উদ্বেগ। পথ দীর্ঘ 60 মাইল। জয়রামবাটি থেকে কামারপুকুর, আরামবাগ, তেলোভেলোর মাঠ পেরিয়ে তারকেশ্বর হয়ে যেতে হবে। পার হতে হবে 5টি নদী, আমোদর, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, দামোদর ও গঙ্গা। 2 দিন চলে তার অনভ্যস্ত পদযুগল ভারী হতে লাগলো। পথের চোরা কাটা ও কাঁকড়ে পায়ের তলা ক্ষতবিক্ষত হলো। ফোস্কাগুলো ফুলে ফাটতে লাগলো। তারপর তার শরীরকে আলিঙ্গন করলো ম্যালেরিয়া। রামচন্দ্র অসুস্থা মেয়েকে নিয়ে পথের চটিতে আশ্রয় নিলেন। একমাত্র ভুক্তভোগীই জানে ম্যালেরিয়ার কাঁপুনির দাপট। পাকস্থলী, প্লীহা, যকৃৎ সহ সর্বাঙ্গ কাঁপতে থাকে। কম্বল লেপ চাপিয়ে তার উপর যদি কেউ উঠে বসে, তবেই ওই কাঁপুনি একটু কমতে পারে। রামচন্দ্র কোনো মতে মেয়েকে চাদর ঢাকা দিয়ে জল ও খাবারের সন্ধানে বেরুলেন। তারপর সারদা দেবীর আত্মকথা। পথে জ্বর হলো, খুব জ্বর, কোনো জ্ঞান নেই। রাতে স্বপ্নে দেখি কি, একটি কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলুচ্ছে। বললে, দক্ষিণেশ্বর থেকে আসছি। আমি বললুম, আমিও তার ওখানে যাব, তুমি আমাদের কে হও? সে বললে, আমি তোমার বোন। ভয় কি,
সেরে যাবে। পরদিন জ্বর ছেড়ে গেল। উৎস: যা দেবী সা সারদা, স্বামী চেতনানন্দ, উদ্বোধন কার্যালয়, 2007, পৃষ্ঠা 33 থেকে 35। স্বামী সন্নিধানে সারদা। মার্চ মাস 1872 সাল। বসন্তকাল। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘর। রাত 9টা। শ্রীরামকৃষ্ণ নিজ খাটে উপবিষ্ট। সারদার আগমন সংবাদ পেয়েই ঠাকুর হৃদয়কে বলছেন, ও ঋদু, বারবেলা নেই তো রে, প্রথমবার আসছে। ঠাকুর দিনক্ষণ মানতেন, নিজ স্ত্রীর মঙ্গল চিন্তা করছেন, যাত্রা মঙ্গল হোক। সারদা ঠাকুরের প্রথম কথায় প্রাণ ঢালা প্রেমে স্পর্শ পেলেন। সারদাকে দেখা মাত্র ঠাকুর বললেন, তুমি এসেছো, বেশ করেছো। ইংরেজিতে বলে ওয়েলকাম, স্বাগতম, সুস্বাগতম। ঠাকুর বোঝাতে চাইছেন, তুমি পরম আত্মীয়, আপনজন, অবাঞ্ছিত নও। এতদিন সারদার মনে দুশ্চিন্তা ও ভয় ছিল। দুশ্চিন্তার কারণ তার স্বামী পাগল এবং ভয়ের কারণ তার স্বামী সন্ন্যাসী, হয়তোবা তিনি তাকে ত্যাগ করবেন। 1864 খ্রিস্টাব্দে, অর্থাৎ 8 বছর আগে, শ্রীরামকৃষ্ণ তোতাপুরীর কাছে সন্ন্যাস নেন। ঠাকুরের আন্তরিক আবাহনে সারদার দুশ্চিন্তা ও ভয় চলে গেল। ঠাকুর পার্শ্বস্থ এক ব্যক্তিকে বললেন, ওরে, মাদুর পেতে দে। ঠাকুরের ঘরে তো আর গদি, চেয়ার বা সোফা ছিল না। ঠাকুরকে প্রণাম করে মেঝেতে বসা মাত্র ঠাকুর যখন শুনলেন যে সারদার গায়ে জ্বর, তখনই তিনি ঔষধ ও পথ্যাদির ব্যাপারে অতিমাত্র উৎকণ্ঠিত হয়ে উঠলেন। তারপর সখেদে বলতে লাগলেন, তুমি এতদিনে এলে, এখন কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে? আমার ডান হাত ভেঙে গেছে। মথুরের দেহত্যাগ হয় 16 জুলাই 1871, অর্থাৎ 8 মাস আগে। ঠাকুরের খেদোক্তি শুনে মনে হয় তিনি যেন অ্যাপোলজি চাইছেন। তিনি হয়তো মথুরের মতো সারদার সেবা যত্ন ঠিক মতো করতে পারবেন না। মথুর বেঁচে থাকলে রাজকীয়ভাবে তার সেবা হতো। প্রথম দর্শন ও আলাপাদির পর সারদা নহবতে চন্দ্রমণির কাছে যেতে চাইলে ঠাকুর বললেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, এ ঘরেই থাকো। একথা শুনে সারদা আশ্বস্ত হলেন। তিনি বুঝলেন যে তার দরদি স্বামী তাকে ত্যাগ করবেন না। রাত তখন প্রায় 10টা। কালীবাড়ির খাওয়া দাওয়া শেষ। ধারে কাছে খাবারের দোকান নেই। দক্ষিণেশ্বর তো তখন একটা গ্রাম মাত্র। হৃদয় দুধ হামা মুড়ি এনে দিল। সারদা, তার বাবা ও সঙ্গিনী ওই মুড়ি খেলেন। তারপর গঙ্গা জল খেলেন। ঠাকুরের ঘরেতে মেঝেতে সারদা ও তার সঙ্গিনীর শোবার ব্যবস্থা হলো। মশারির ভিতর শায়িতা ক্লান্ত সারদার মনের অবস্থা আমরা সহজে অনুমান করতে পারি। ঠাকুরের বিষয়ে তার যে দুশ্চিন্তা, দুর্ভাবনা, ভয় ও সন্দেহ ছিল, তা নিঃশেষে বিলীন হয়ে গেল। তিনি খুশি মনে ঘুমিয়ে পড়লেন। পরের দিন ঠাকুর ডাক্তার এনে চিকিৎসা ও পথ্যের ব্যবস্থা করলেন। সারদা 3-4 দিনের মধ্যে সুস্থ হয়ে নহবতে চলে গেলেন এবং স্বামী ও শাশুড়ির সেবায় ব্যাপৃত হলেন। উৎস: যা দেবী সা সারদা, স্বামী চেতনানন্দ, উদ্বোধন কার্যালয়, 2007, পৃষ্ঠা 47 থেকে 49। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণ।